আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কসবার হাতুরাবাড়ির বাড়িতে প্রতিপক্ষের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত 25 মার্চ বুধবার কসবা উপজেলার হাতুরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তরা হল হাতুরাবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে তালোয়ার ও ইব্রাহিম, তাদের বাবা শাহ আলম, ইব্রাহিমের ছেলে আলম ওয়াসিম, শাহজাহান মিয়ার মেয়ে তাহমিনা। ভুক্তভোগীরা জানান, সম্প্রতি রিনা আক্তার বিল্ডিং নির্মাণের জন্য ইট, বালি ও সিমেন্ট ট্রাক্টর দিয়ে মালামাল নিয়ে আসছিলেন। মালামাল সহ ট্রাক্টরটি বাড়িতে নিয়ে আসে। এতে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর হামলা করে ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এ সময় পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে রিনা আক্তার সহ বাড়িতে থাকা বেশ কয়েকজনকে আহত করে। পরে আহতদের জেলার সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এই ঘটনার সাথে জড়িত হামলাকারীদের বিচার চাচ্ছেন হেলেনা। রাইডের গাড়ি আনছিলাম, তো আমার পাশের বাড়ির একজনের একটা খুঁটি ভাঙছে, একটা ছোট্ট দোকানের অল্প একটু জায়গা ভাঙছে। তখন এরা বলতেছে যে আপনাদের গাড়ি ভাঙছে। আমরা কোনো জাস্টিফাই না কইরা বলছি যে আপনি যেহেতু বলছেন আমাদের গাড়ি ভাঙছে, তাইলে এটা আমরা দিয়া দিব। তখন উনি মানছে যে আচ্ছা ঠিক আছে দিয়া দিন। পরের দিন আমার গোষ্ঠীর একজন লোক আসে আমার বলতেছে যে খুঁড়িটা তোমরা দেও নাই কি লিগা। তখন আমরা কইছি যে দিয়া দেবো, হ্যাঁ বাচ্চার বাপ তো বাড়িতে নাই, দিয়া দিমু। তো উনি মানছে, মাইনা চলে গেছে। চলে যাওয়ার পর যার খুঁড়ি পাশার বাড়ির, উনি ডাকতেছে যে তোরা বাড়ির থাকিস, আমি আইতে আসি। এদিক দিয়া আরেকজন যে আইছিল খুঁড়িটার কথা উল্লেখ করার জন্য, উনি আইসা আমার বাড়ির গাড়ার মধ্যেই আমার চর বাড়ি মারছে। মারার পর আমার এই মেয়েরা আমার নিয়ে গড় দরজা মরজা বন্ধ করে আমরা পিস ধরে রুমে বসে দাঁড়াই রয়েছি। তখন এরা আইসা আমার ঘর কুবাইয়া, দরজা কুবাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া আমার মাথার মধ্যে কুপ দিছে। আর আমার 7 বছরের একটা মেয়ে আছে, মেয়েটারও আঘাত করছে। আমার আরও একটা মেয়ে অনার্স 3rd ইয়ারে সরকারি কলেজে পড়ে, ওই মেয়েটারও আঘাত করছে। আমার আরেকটা মেয়ে 8-এ পড়ে শিকারপুর স্কুলে, এই মেয়েটারও আঘাত করছে। এবং আমার একটা ছেলে 9-এ পড়ে, ওই ছেলেটারা আমরা ধরে রাখতে পারি না। এরা টাইম না খিচ্ছা গেঞ্জি সিরা লয়ে যেতেছে গাড়া নিয়ে বাইরে নিয়ে, এরে মাইরা হাত পাও ভাঙ্গা ফেলাইব, এরকম একটা পরিস্থিতি। আর আমার বাচ্চার বাপ সিনজি সালা বাড়িতে ছিল না। আমার বড় একটা ছেলে আছে, ওটা মাদ্রাসায়, ওটাও বাড়িতে ছিল না। পরিকল্পিতভাবে আইসা আমার উপরে আক্রমণ করছে। তারপর আমি হসপিটাল 1 সপ্তাহ ছিলাম, কেউই দেখতে আসে নাই। এভাবে আমার চিকিৎসা চলাকালীন 15 দিন পর্যন্ত কেউই দেখতে আসে নাই। আরও এরা আমার হুমকি দেয়, যখন মারে আর হুমকি দেয় যে কথা কইলে আওয়াজ করলে মায়েরা আমার লাশ গুপ করে ফেলাইব। এরা ওই মিছিল করতে করতে বাড়ির যা কয় কুত্তা মারছি, কুত্তা মারছি। প্রশাসনের কাছে দাবি, আমি কসবা থানায় গেছিলাম, আমার মামলা এখনো এফআইআর হয় নাই। আমাদের বাড়িতে হামলা করা হয়, দরজা ভাঙ্গা, বেড়া টেরা কোপায় দরজা টরজা ভাঙ্গা, তারপরে ঘরে ঢুকিয়া আমি ফিরে রাখতে পারি না, আমার মারে কোপাইছে, আমাদেরকেও মারধর করছে। 15-16 জন মানুষ, আর আমরা শুধু 3 জন। ব্রাহ্মণবাড়িয়া 24.news